হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রুমা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলের মিক্সড ভেজ রেসিপি। গাজর, বিনস, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, পনির এখানে আমি নিয়ে নিয়েছি এবং গাজরটাকে ডায়মন্ড শেপে কেটে নিয়েছি। কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি গাজরগুলো প্রথমে দিয়ে দেব। জলটা থেকে আমার বাবলস উঠে গেছে। এবার আমি গাজরগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখানে আমি সবজিগুলোকে 80% সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট মতো গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি বিনসগুলো দিয়ে দেব। সবজিগুলো আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে ডাইরেক্ট আমি ঠান্ডা জলে ডুবিয়ে দেব। এতে রংটাও ভালো থাকবে, এতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এতে আমি তেল দিয়ে দিলাম, এলাচ, দারুচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেছে। এতে আমি 1 চামচ মতো আদা দিয়ে দিলাম। এবার আমি টমেটো পেস্ট তৈরি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন এতে ব্যবহার করতে পারেন, এতে টেস্ট আরো সুন্দর হবে। এতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এতে অনেক রকমই সবজি দেওয়া যায়। আপনারা চাইলে ফুলকপি, মটরশুঁটি, কর্ন সবকিছুই নিতে পারেন। আমার হাতের কাছে যা সবজি ছিল তাই দিয়ে আমি এটা তৈরি করেছি। 1 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এই ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি গোটা 10 মতো কাজু বেটে রেখেছিলাম, সেটাই আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এতে আমি কাজু বাটা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সিদ্ধ করে রাখা গাজরটার বিনসটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। যেহেতু আমি গ্রেভি করব তার জন্য একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। কসুরি মেথি একটু দিয়ে দিলাম।
1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন যদি আমাকে জানান তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। ধনেপাতা আমি কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এতে আমি 1 চামচ মতো বাটারটা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো খেতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।